শুক্রবারের জুম্মার দিন কেউ যদি সূরা ফাতিহা 7 বার, সূরা ইখলাস 7 বার, সূরা নাস 7 বার এবং সূরা ফালাক 7 বার পড়ে, তাহলে তার পিছনের গুনাহ মাফ হয়ে যাবে। শাশুড়ির 3টি অভ্যাসের কারণে পুত্রবধূ বেয়াদব হয়ে যায়। অতিরিক্ত শাসন, যৌতুক আহরণ, কথায় কথায় বুলধরণ। বাড়ির বড় ছেলেকে যতটা কষ্ট দেওয়া হয়, সে যতটা কষ্ট সহ্য করে ততটা কষ্ট হয়তো ছোট ছেলেদের দেওয়া হয় না। কিন্তু দুঃখের বিষয় এই যে জন্ম দিয়েছেন তারাই অনেক সময় তার এই কষ্টটা বুঝতে পারেন না, আর বড় ছেলেও তার মনের কষ্টের কথা কাউকে বলতে পারে না। স্ত্রীর হক নষ্ট করেছেন, তাহলে শুনে রাখুন, নামাজ না পড়লেও আল্লাহর কাছে মাপ চাইলে মাপ পাবেন। রোজা না রাখলেও আল্লাহর কাছে একদিন মাপ চাইলে আল্লাহ ঠিকই মাপ করে দিবে। কিন্তু কোন পুরুষ যদি জেনে বুঝে স্ত্রী হক নষ্ট করে, তাহলে সে কখনোই মাপ পাবে না। কোন সন্তান যদি অতিরিক্ত সৎ হয়, তাহলে ভাই বোন তো দূরের কথা, বাবা মাও তাকে ঠকাতে একবার চিন্তা করে না। বাবা মা সব সন্তানকে এক চোখে দেখে না। যে সন্তান পরিবারের জন্য সবকিছু করে, একসময় সেই সন্তানই তাদের কাছে সবচেয়ে খারাপ হয়। কথাটি তিতা হলেও বাস্তব। 3 জন মানুষকে কখনো ক্ষমা করবেন না। নাম্বার 1, যারা ইচ্ছা করে বারবার আপনাকে আঘাত করে এবং কষ্ট দেয়। নাম্বার 2, যারা আপনার সরলতাকে দুর্বলতা মনে করে ঠকিয়েছে। নাম্বার 3, যারা আপনার বিশ্বাস ভেঙেছে ও আপনাকে অপমান করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সত্যটা জানে কিন্তু চেপে যায়, অন্যায়ের প্রতিবাদ করে না, সে কোরআনের বিশ্বাসের অবজ্ঞা করলো, সে আমার থেকে বঞ্চিত। তার জন্য আছে দুনিয়া ও আখিরাতে কঠিন শাস্তি। মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার কথা সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দেবে, দুনিয়া ও আখিরাতে সে আলোর পথ দেখবে। সুবহানাল্লাহ। রমজান মাসে বেশি বেশি মানুষকে খাবার খাওয়াবেন, আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ। কাপড়ের ব্যবসা করেন, বেশি থেকে বেশি মানুষকে কাপড় দান করবেন রমজান মাসে। রমজানে মুসলিমদের নিত্য প্রয়োজনীয় মৃত ব্যক্তিকে সওয়াব পাঠানোর উদ্দেশ্যে কবরের কাছে হোক, লাশের পাশে হোক, আর অন্য কোনো জায়গায় হোক, লোক ভাড়া করে এনে কোরআনে কারীম তেলাওয়াত করানো, এটা নাজায়েজ। এর কারণে মৃত ব্যক্তির লাভ হয় না, বরং আপনার গুনাহ হয়। আর যে তেলাওয়াত করে টাকা নেয়, সে হুজুরও গুনাহগার। কোন নারী তার ছেলের বউকে বা কোন পুরুষ তার ছেলের বউকে যদি নিজের আপন মেয়ে মনে করতে পারে, হাদিস অনুযায়ী সে কিয়ামতের মাঠে নূরের মিম্বর পাবে। কোন নারী তার ছেলের বউকে বা কোন পুরুষ তার ছেলের বউকে যদি নিজের আপন মেয়ে মনে করতে পারে, হাদিস অনুযায়ী সে কিয়ামতের মাঠে নূরের মিম্বর পাবে। 3 জন ব্যক্তির দোয়া কবুল হয়, নবীজি বলেছেন। দোয়া ফেরত দেয়াই হয় না, দোয়া করলেই কবুল। একজন হচ্ছে বাবা যখন সন্তানের জন্য দোয়া করে। 2 নাম্বার, যখন কোনো মুসাফির মানে সফর করছে যারা আল্লাহর পথে বা মুসাফির, তারা যখন আল্লাহর কাছে দোয়া করে, দোয়া কবুল হয়ে যায়। আরেকটা দোয়া হলো মাজলুম, কারো উপর জুলুম করা হয়েছে, এই মাজলুম যখন জালেমের বিরুদ্ধে বদদোয়া করবে, তখন দোয়া কবুল হয়ে যাবে। মেয়ে বন্ধুদের সাথে কথা বলা জায়েজ আছে। মেয়ে বন্ধু জিনিসটা আবার কি? এটাই তো 2 নম্বর জিনিস। মুসলমানের মেয়ে বন্ধু হলো তার বিবাহিত স্ত্রী, আর মুসলমান নারীর ছেলে বন্ধু হলো তার বিবাহিত স্বামী। এছাড়া যা আছে সব 2 নম্বর। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go.
turns to sun rays, and on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. And we'll grow in number, fueled by them to see the horizon, turn us to thousands. And we'll grow in number, fueled by them to see the horizon, turn us to thousands. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays, and on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. যেহেতু বিশ্বনবী বলেছেন কেউ যদি বিপদের প্রথম ধাক্কায় পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা, তাহলে এই বিপদে যে সে যা হারালো তার চেয়ে শ্রেষ্ঠ কিছু দিয়ে আল্লাহ তার বদল দিয়ে দিবে। যার কেউ নাই তার আল্লাহ আছেন। সকল দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহ তাআলার দরজা কখনো বন্ধ হয় না। সুতরাং আপনি নিরাশ হবেন না, আল্লাহর উপরে ভরসা রাখুন। আপনার কেউ নাই, বিপদে পড়ে গেলে